নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে প্রথম ট্রেডেই টার্গেট ডান। আর যে ডিপোজিট করবেন সে ডিপোজিট তো হবে, বাট উইথড্রল করার সময় কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে। তাই নিয়মগুলো সম্পর্কেও কথা বলবো। ফাইনালি আমাদের অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই হয়ে গেছে। এবার আছে ডিপোজিটের পালা। এখানেই বেশিরভাগ বিগিনার ভুল করে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই একই ভিডিও কম্পিউটার ইউজার প্লাস মোবাইল ইউজার দুজনেই দেখতে পারবে, কারণ ফ্রেমের ডান পাশে মোবাইল স্ক্রিন এবং বাম পাশে কিন্তু কম্পিউটার স্ক্রিন দুইটাতেই দেখাচ্ছি। আজকের ভিডিওতে আমরা শিখবো জিরো থেকে ফুললি ভেরিফাইড অ্যাকাউন্ট আমরা কিভাবে খুলবো এবং সেফলি কিভাবে ডিপোজিট করবো। হ্যালো এভরিওয়ান, আপনি যদি এক্সনেস অ্যাকাউন্ট খুলতে গিয়ে গুগলে সার্চ করে থাকেন তাহলে আপনি অলরেডি রিস্কের মধ্যে আছেন, কারণ এই মুহূর্তে স্ক্যামারদের ফিশিং সাইটগুলো খুবই বেড়ে গেছে। দেখতে লাগবে একেবারে এক্সনেসের ওয়েবসাইটের মতো। আপনি এখানে অ্যাকাউন্ট করবেন, লগ ইন করবেন, দেন ডিপোজিট করবেন, এরপরে জানা যাবে যে এটা আসলে এক্সনেসের ওয়েবসাইটই না, মূলত ছিল একটা স্ক্যামারের ফিশিং সাইট, যেটা আপনার টাকা ডিপোজিট করার পরে গায়েব হয়ে যাবে। তাই অবশ্যই আমরা এক্সনেসের সঠিক ওয়েবসাইটে অ্যাকাউন্ট করব। এক্সনেসের ওয়েবসাইট খুঁজতে যেন কোনো সমস্যা না হয়, তার জন্য এক্সনেসের ওয়েবসাইটের লিঙ্ক সরাসরি ডেসক্রিপশনে দিয়ে রাখছি আপনাদের জন্য। এর থেকে বড় সমস্যা হচ্ছে আপনি যখন এক্সনেসের অ্যাকাউন্ট করবেন এবং এক্সনেসের দেওয়া নিয়ম কানুন যদি না মানেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন ফেইলড হয়ে যেতে পারে। আর যে ডিপোজিট করবেন সে ডিপোজিট তো হবে, বাট উইথড্রল করার সময় কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে। তাই নিয়মগুলো সম্পর্কেও কথা বলবো, চলেন ভিডিও শুরু করা যাক। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই একই ভিডিও কম্পিউটার ইউজার প্লাস মোবাইল ইউজার দুজনেই দেখতে পারবে, কারণ ফ্রেমের ডান পাশে মোবাইল স্ক্রিন এবং বাম পাশে কিন্তু কম্পিউটার স্ক্রিন দুইটাতেই দেখাচ্ছি। তাই ফোন ইউজার এবং কম্পিউটার ইউজার দুইজনের জন্যই সহজ হবে, যদিও একই প্রসেস, বাট তারপরেও ফোনে এবং কম্পিউটারে আলাদা আলাদা দেখাচ্ছি। সো লেটস গো। আমি যে ইন্টারফেসে আসি, সরাসরি এখানে আসতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করতে পারেন, কারণ এখানে ক্লিক করলে সরাসরি আমি এখন যেই পেজে আসি সেম টু সেম পেজে চলে আসবেন। প্রথমে লিঙ্কে ক্লিক করার পর আপনি এই পেজে আসবেন। দেন এখানে দুইটি অপশন আছে, একটি হচ্ছে সাইন ইন আর একটা হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তাই আমরা সিলেক্ট করব ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। দেন এখানে আপনার কিছু বেসিক ইনফরমেশন দিতে হবে, যেমন আপনার কান্ট্রি, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড ইত্যাদি। অবভিয়াসলি কান্ট্রি আমাদের বাংলাদেশ, তাই বাংলাদেশ সিলেক্ট করব এবং এখানে ইমেল অ্যাড্রেসের জায়গায় আমাদের একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে দিব। পাসওয়ার্ডের জায়গায় আমাদের একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, মিনিমাম 8 থেকে 15 ডিজিটের। 15 ডিজিটের উপরে কিন্তু দেওয়া যাবে না। পাসওয়ার্ডের নিচে দেখতে পাচ্ছেন 4-5টা অপশন আছে, এগুলো কিন্তু সব গ্রিন টিক হইতে হবে। আর গ্রিন টিক হওয়ার জন্য আপনার পাসওয়ার্ডের মধ্যে মিক্স অফ লেটার প্লাস নাম্বার, ক্যারেক্টার এগুলো অ্যাড করতে হবে। যেমন আপনার বড় হাতের লেটার দিতে হবে, ছোট হাতের লেটার দিতে হবে, কোনো একটা স্পেশাল ক্যারেক্টার দিতে হবে, যেমন @ বা ইত্যাদি এগুলা। এরপর আপনার কিছু নাম্বারও অ্যাড করতে হবে। সবগুলো গ্রিন টিক হয়ে গেলে নিচে থাকা পার্টনার কোড অপশনটিতে এই পার্টনার কোডটি বসাতে পারেন, যেন ডিপোজিট উইথড্রল জনিত যে কোনো সমস্যা খুব সহজেই সমাধান করতে পারেন। পার্টনার কোড বসানো হয়ে গেলে নিচে থাকা টিক চিহ্নতে একটা ক্লিক করে রেজিস্টার বাটনে ক্লিক করেন। দেন এখানে দুইটি অপশন আছে, প্র্যাকটিসের জন্য রয়েছে ডেমো অ্যাকাউন্ট এবং রয়েছে রিয়েল অ্যাকাউন্ট। আমরা রিয়েল অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তাই ক্লিক করব রিয়েল অ্যাকাউন্টে। এন্ড ফাইনালি আমরা সাকসেসফুল ভাবে এক্সনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছি। অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, বাট আমরা এখানে উইথড্রল ডিপোজিট করতে পারবো না যতক্ষণ পর্যন্ত না আমাদের কেওয়াইসি ভেরিফিকেশন কমপ্লিট না হয়। ভেরিফিকেশন কমপ্লিট করার জন্য উপরে থাকা কমপ্লিট বাটনে একটা ক্লিক করব। এখানে ফার্স্টে আমাদের ইমেল অ্যাড্রেস কনফার্ম করতে হবে, তার জন্য আমরা গেট স্টার্ট নাওতে ক্লিক করব। দেন আমরা যে ইমেলটা সেট করছিলাম ওই ইমেলে 6 ডিজিটের একটি ভেরিফিকেশন কোড যাবে। সিম্পলি কোডটাকে কপি করে এখানে পেস্ট করে ইমেল ভেরিফিকেশন কমপ্লিট। এখন 2 নম্বরে আমাদের ফোন নাম্বার কনফার্ম করতে হবে, যার জন্য আমরা আবারও ক্লিক করব কনফার্ম ফোন বাটন। এরপর এখানে একটি ভ্যালিড ফোন নাম্বার টাইপ করব। দেন নিচে থাকা কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে এই নাম্বারে একটি 6 ডিজিটের ওটিপি কোড যাবে। সিম্পলি এটাকে কপি করে এখানে পেস্ট করে দিব। দ্যাটস ইট, আমাদের ফোন নাম্বার ভেরিফিকেশন কমপ্লিট। এখন আমাদের এনআইডি এর ইনফরমেশন দিতে হবে এবং এটা কিন্তু খুবই সঠিকভাবে দিতে হবে। সামান্য একটু ভুলের কারণে কিন্তু আমাদের ভেরিফিকেশন ফেল হয়ে যেতে পারে। এন্ড এখানে আমাদের দিতে হবে ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, কান্ট্রি, এরপরে জেন্ডার, আপনি মেল না ফিমেল, এরপর আপনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এবং সম্পূর্ণ ইনফরমেশনটা কিন্তু আপনার এনআইডির সাথে হুবহু মিল থাকতে হবে। ইনফরমেশনের জন্য জানিয়ে দিচ্ছি, আপনার এনআইডি কার্ডের এটি হচ্ছে ফার্স্ট নেম, এটা হচ্ছে লাস্ট নেম, এটা আপনার ডেট অফ বার্থ এবং এনআইডি কার্ডের পিছে থাকা এই পুরোটা হচ্ছে আপনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। চলেন এখন এনআইডি কার্ড অনুযায়ী এখানে সমস্ত ইনফরমেশন গুলো ফিল করে দেওয়া যায়। ইনফরমেশন ফিল হয়ে গেলে ক্লিক করব কন্টিনিউ বাটনে। এরপর এক্সনেস 15-16টা ইনফরমেশন চাবে আপনার কাছে। এটা তেমন কোনো ইম্পর্টেন্ট না, আপনার যেটা মন চাই দিয়ে দিতে পারেন। মানে এখানে এমনি জিজ্ঞাসা করে যে আপনি কি স্টুডেন্ট নাকি জব করেন, আপনার ইনকাম কত, স্যালারি কত। এরপর আপনি এক্সনেস কেন ইউজ করবেন, ট্রেডিং করার জন্য নাকি ইনভেস্টিং করার জন্য। যদি ট্রেডিং করেন তাহলে ক্রিপ্টো করবেন নাকি ফরেক্স না কমোডিটি। আপনি এক্সনেস সম্পর্কে কোথায় জানতে পারছেন, ফ্রেন্ড, বন্ধু বান্ধব নাকি ইউটিউব। জাস্ট শুধু আপনার ব্যাপারে কিছু ইনফরমেশন এক্সনেস নিচ্ছে। আপনি আপনার মন মতো দিয়ে দিতে পারেন অথবা আমি যেটা দিচ্ছি সেটাও দিয়ে দিতে পারেন। তেমন একটা ইম্পর্টেন্ট না, তাই ভিডিওটা একটু ফাস্ট করে দিলাম। এতটুকু হওয়ার পরে আমাদের প্রোফাইল ডিটেলস কমপ্লিট। এখন ক্লিক করব ভেরিফাই আইডেন্টিটি নাও এই বাটনটিতে। এখানে আপনার এনআইডি কার্ডের নাম দেখতে পাচ্ছেন, যদি কোথাও ভুল থাকে তাহলে অবশ্যই নামটা ঠিক করে নেবেন। এরপরে ক্লিক করব আপলোড ডকুমেন্ট বাটনে। এখন আমাদের এনআইডির ছবি আপলোড করতে হবে, যেটা যে কোনো একটা ডিভাইস দিয়ে করতে হবে। তাই আপাতত কিছুক্ষণের জন্য আমরা ফোন দিয়ে কাজটা করব। এই ইন্টারফেসে দুইটি অপশন আছে, যার মধ্যে আমরা সিলেক্ট
সিলেক্ট করব 1 নাম্বারটা, এরপর ক্লিক করব কন্টিনিউ বাটনে। আইডেন্টিটি ভেরিফিকেশন করার জন্য এখানে মাল্টিপল অপশন রয়েছে, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, স্মার্ট কার্ড, ওল্ড এনআইডি কার্ড। তার মধ্যে আমরা সিলেক্ট করব ওল্ড আইডি কার্ড, কারণ আমাদের কাছে যে আইডি কার্ডটা আছে এটা হচ্ছে ওল্ড আইডি কার্ড। এরপর আপনার এনআইডি কার্ডের ক্লিয়ার ছবি আপলোড করতে হবে, কারণ এখানে দেখানোই আছে যে কোনো ব্লারি ছবি বা বাঁকাতারা ছবি কিন্তু এখানে নিবে না। ফ্রন্ট সাইডের একটা ছবি দিবেন এবং ব্যাক সাইডের একটা ছবি দিবেন। ছবি আপলোড করা হয়ে গেলে নিচে থাকা সাবমিট ডকুমেন্ট বাটনে একটা ক্লিক করবেন। ভেরিফিকেশন কমপ্লিট হতে কয়েক মিনিট সময় লাগে। ফাইনালি আমাদের অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই হয়ে গেছে। এবার আছে ডিপোজিটের পালা। এখানেই বেশিরভাগ বিগিনার ভুল করে। দেখেন, ডিপোজিট আপনি করতে পারবেন, বাট উইথড্রল করতে গেলে অনেক সময় ঝামেলায় পড়ে যায়, কারণ আমরা এক এক সময় এক এক অ্যাড্রেস ব্যবহার করি। আমরা ডিপোজিট করতেছি একটা দিয়ে, উইথড্রল করতেছি আরেকটা দিয়ে। যদি এরকম করেন তাহলে এক্সনেস মনে করে কোনো একটা স্ক্যাম হইতেছে বা কোনো ইনলিগাল কাজকর্ম হইতেছে। দ্যাটস ওয়াই আমরা যেইটা দিয়ে ডিপোজিট করব ওইটা দিয়েই আমাদের উইথড্রল করতে হবে। যেমন আমরা যদি বাইন্যান্স পে এর মাধ্যমে ডিপোজিট করি, আমাদের ওই বাইন্যান্সেই উইথড্রল করতে হবে। আমরা একদিন এক বাইন্যান্স থেকে ডিপোজিট করলাম, আরেকদিন আরেক বাইন্যান্স থেকে ডিপোজিট করলাম, উইথড্রল দিতেছি আরেক বাইন্যান্সে বা উইথড্রল দিতেছি ওয়ালেটে। এইভাবে যদি করেন তাহলে আপনার উইথড্রল রিজেক্ট হয়ে যাবে এন্ড উইথড্রল কিন্তু কমপ্লিট হবে না। তবে অবশ্যই খেয়াল রাখবেন সবসময় একই অ্যাড্রেস থেকে এবং একই অ্যাকাউন্ট থেকে উইথড্রল বা ডিপোজিট করবেন। ওকে, তো চলেন ফার্স্ট ডিপোজিট করা যাক। ডিপোজিট করার জন্য ডিপোজিট বাটনে একটা ক্লিক করব। এখানে মাল্টিপল অপশন আছে ডিপোজিট করার। আমরা সিলেক্ট করব TRC20। অবশ্যই মনে রাখবেন যেই অ্যাড্রেস দিয়ে ডিপোজিট করবেন ওই অ্যাড্রেস দিয়েই উইথড্রল করতে হবে। যদি ওয়ালেট থেকে ডিপোজিট করেন তাহলে ওয়ালেটেই উইথড্রল করতে হবে। যদি এক্সচেঞ্জার থেকে ডিপোজিট করেন তাহলে এক্সচেঞ্জারেই উইথড্রল করতে হবে। বারবার একই কথা বলতেছি কারণ এজন্যই বেশিরভাগ মানুষের উইথড্রল রিজেক্ট হয়ে যায়। ওকে, তো আমরা যেহেতু USDT TRC20 দিয়ে ডিপোজিট করব তাই আমরা এটাকে সিলেক্ট করছি। যেহেতু এটা একেবারে নিউ অ্যাকাউন্ট তাই ফার্স্ট টাইম কিছু পপ আপ আসতেছে। এখানে স্টার্ট নাওতে ক্লিক করে 1 নাম্বারটা সিলেক্ট করব এন্ড এখানে যে অপশনটা আসছে এটা গুরুত্বপূর্ণ। আপনি কি এক্সচেঞ্জ ওয়ালেট থেকে ডিপোজিট করবেন নাকি সেলফ হোস্টেড ওয়ালেট থেকে ডিপোজিট করবেন? এক্সচেঞ্জ ওয়ালেট মানে হচ্ছে এক্সচেঞ্জার, যেমন বাইন্যান্স, বিটগেট ইত্যাদি। সেলফ হোস্টেড ওয়ালেট মানে হচ্ছে যেগুলো ওয়ালেট মানে ট্রাস্ট ওয়ালেট, মেটামাস্ক ইত্যাদি। যেহেতু আমি বিটগেট এক্সচেঞ্জার থেকে ডিপোজিট করব তাই আমি এক্সচেঞ্জ ওয়ালেট সিলেক্ট করে কন্টিনিউ বাটনে ক্লিক করব এন্ড এখান থেকে আমরা 2 নাম্বারটা সিলেক্ট করে দিব এবং এখানে কনফার্ম করতে বলতেছে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমরা 3টাতেই টিক চিহ্ন দিয়ে সাবমিটে ক্লিক করে দিব। এখানে আমাদের এক্সনেস এর ভিতরে যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলো শো করতেছে। যেটার মধ্যে আমরা ডিপোজিট করব ওইটা এখানে সিলেক্ট করে নিব। দেন ক্লিক করব কন্টিনিউ বাটনে এন্ড এখানে ক্লিক করব আই আন্ডারস্ট্যান্ড এন্ড এখানে আমাদের কিউআর কোড সহ ডিপোজিট অ্যাড্রেস চলে আসছে। আমরা এটাকে কপি করব এন্ড চলে যাব আমাদের এক্সচেঞ্জে। ডিপোজিটের প্রসেসটা দেখাইলাম না, আশা করি সবাই এটা সিম্পলি এই অ্যাড্রেসে যে কোনো এক্সচেঞ্জার থেকে ডিপোজিট করে দিলে কয়েক মিনিটের ভিতরেই ডিপোজিট কমপ্লিট হয়ে যায়। ওকে, তো ডিপোজিট করা কমপ্লিট। চলেন একটা লাইভ মার্কেটে ট্রেড নেওয়া যাক। খুবই সুন্দর একটা সেলিং কনফার্মেশন দেখে নিয়ে নিলাম এন্ট্রি এন্ড স্টপ লস টার্গেট সেট করে দিলাম। কিছুক্ষণের মধ্যে দেখতে দেখতে আমাদের টার্গেটের কাছে যাচ্ছিল, হঠাৎ করে আমার ফোনের মধ্যে ক্লিক লেগে আমাদের ট্রেডটা ক্লোজ হয়ে যায়। বাট চলেন দেখি আমাদের টার্গেটটা কি হিট হয় কিনা। এটাই তো মেইন জিনিস, তাই না? এন্ড ফাইনালি আমাদের টার্গেট কিন্তু হিট হয়ে গেছে। নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে প্রথম ট্রেডেই টার্গেট ডান। ওকে, আজকে আপনি যেটা দেখলেন এই এক্সাক্ট প্রসেস ফলো করলে আশা করি আপনার কোনো কনফিউশন থাকবে না। যেটা দেখাইছি একেবারে রিয়েল প্রসেস এন্ড এইভাবে করলে কিন্তু খুব সহজে আপনি অ্যাকাউন্টটা খুলে ফেলতে পারবেন। এন্ড এক্সনেসের সঠিক ওয়েবসাইটে যাওয়ার জন্য কিন্তু ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। থ্যাংক ইউ এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। আশা করি ভিডিওটা কাজে আসবে। কথার মাঝে ভুল হলে আশা করি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দোয়া করি আপনি যেন আপনার সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারেন। আল্লাহ হাফেজ।